হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পাস ডেইলি মিরর। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালোই আছি। আর আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে বেডটাকে এখন ক্লিন করে নিচ্ছি। আর আগের দিন আমার বাবা মা এসেছে, যেহেতু আমার শরীর খারাপ ছিল সেই কারণেই। আর তাছাড়া কয়েকদিন পরেই তো আমার মেয়ের জন্মদিন, তো দুটোই একসাথে হয়ে যাবে। আগের দিন তোমাদের সাথে ভ্লগ শেয়ার করতে পারিনি, তার মেন রিজন আমি ভ্লগ এডিট করতে পারিনি। আমি কি তোমাদের সাথে আজকে শেয়ার করব আমি কিছুই বুঝতে পারছিলাম না, কারণ মা আসার পর থেকে মা সমস্ত কাজকর্ম করছে, আমাকে কিছুই করতে দিচ্ছে না। তো সেই কারণে আমি কোনো রকম ভ্লগ শ্যুটও করতে পারছি না। আর মা খুব একটা ক্যামেরা ফ্রেন্ডলি না, তো সেই কারণেই আর কি যে তোমাদের সাথে শেয়ার করি না বুঝতে পেরে মোটামুটি আমি যেটুকু কাজকর্ম করেছি, বা তোমরা এটাও বলতে পারো কাজ না করে আমি কিভাবে আজকের দিনটাকে কাটিয়েছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছ সকালবেলা যাতে রোদ্দুরটা ঘরের মধ্যে আসে আর জীবাণুগুলো মরে যায়, সেই কারণেই জানালাগুলো খুলে দিয়েছি। আর এই যে এদিকে এখন একটুখানি দুধের চা বসিয়েছি, কেন কি আমার মা বাবা দুধের চা ছাড়া খাবে না। বাবা লিকার চা খায়, তো মা একেবারেই খায় না, তো সেই কারণেই দুধের চা বানাচ্ছি। আর এই তো এখন চাটাকে ছেঁকে নেওয়ার পালা। তবে আমি চা খাই না খুব একটা, তবে চাটা মন্দ বানাই না। আর মা যেহেতু দুধের চা খাবে, সে কারণে বাবা বলল আর আলাদা করে বাবার জন্য লিকার চা না বানাতে, তো কষ্ট হবে মেয়ের, সেই কথা ভেবেই বলতে পারো। তো সেই জন্যই এখন চা বানিয়ে নিচ্ছি। আর বাড়িতে শ্বশুরমশাই আছে, শাশুড়ি মা নেই, জায়ের ঠাম্মা মারা গেছে, তো শ্রাদ্ধ বাড়ি গেছে জায়ের সাথে। আর এই তো শ্বশুরমশাই, মা এবং বাবা তিনজনের জন্য চা বানিয়ে নিলাম। আর এদিকে দেখতে পাচ্ছ মা রান্নার জন্য সমস্ত সবজি টবজি কাটাকাটি শুরু করে দিয়েছে। আর এই যে লাল ডাঁটাটা মা বাড়ির থেকেই নিয়ে এসেছে, তিল দিয়ে বানানো হবে, আর তিলটাও মা নিয়ে এসেছে। আর এদিকে শুক্তোর জন্য আলু, উচ্ছে, কাঁচকলা এই সমস্ত কাঠ ছিল, আমি তো নিয়ে এসে ভিডিও করতে স্টার্ট করে দিয়েছি। আর এদিকে পমফ্লেট মাছ আছে, এটা একটা কষা কষা মতো রান্না হবে। আর এদিকে চিংড়ি আছে, পটল দিয়ে চিংড়ি হবে। তবে প্রথমে আমার ইচ্ছে ছিল মায়েদেরকে পটলের দোরমা বানিয়ে খাওয়াবো চিংড়ি দিয়ে, চিংড়ি স্টাফিং বানিয়ে। তো সেটা আমার সময় সুযোগ হয়নি। মা বললো তোকে কিছু অত কষ্ট করে রান্না করতে হবে না, আমি যেটা বানাবো সেটাই খেয়ে নিস। তো সেই আর কি, সেই কারণে পটল আর চিংড়ি তরকারি বানানো হবে। আর এদিকে আবারও এক রাউন্ড চা বসেছে, যেহেতু আমার মা এবং আমার শ্বশুরমশাইয়ের চায়ের প্রচণ্ড নেশা। আর এই তো মা মোটামুটি রান্নাও স্টার্ট করে দিয়েছে চায়ের পাশাপাশি। মা বাবা যখন থেকে আমার বাড়ি এসেছে তখন থেকে আমাকে কোনো কাজ করতে হচ্ছে না, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর কি। আর এই তো দেখতে পাচ্ছ অনেকটা রান্না এগিয়েও গেছে এই মুহূর্তে। তবে আমি এখন আর পুরো রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। রাত্রিবেলা আমি রান্না করব, তখন তোমাদের সাথে একটা ভালো রেসিপি শেয়ার করব। আপাতত এখন আমি হাজব্যান্ডের সাথে একটুখানি বেরোবো, যেহেতু আর কয়েকদিন পরেই আবার মেয়ের জন্মদিন, তো সেই কারণেই কেকটা অর্ডার দিয়ে আসবো। আর তার সাথে মা বাবা আমার মেয়েকে কিছু টাকা দিয়েছে, কেন কি কিনে দিলে ছোট বড় হবে কি, আমার মেয়ের পছন্দ হবে নাকি, সেই কথা ভেবেই বলতে পারো। যখন কোনো অনুষ্ঠান থাকে সেই সময়ে সবাইকে যেরকম দেওয়া হয় মেয়েকেও দেয়, তবে টাকাই দিয়ে দেয় বেশিরভাগ আমাকে, মেয়েকে বা হাজব্যান্ডকে। তো আমরা আমাদের পছন্দ মতো কিনে নিই। আর এই তো এখন বেরিয়েছি। আর যেহেতু নতুন বাইক বলতে পারো, কেকের অর্ডার দেওয়ার নামে বেরিয়ে আমরা এখন বালি ব্রিজে ঘুরতে এসেছি। তবে এই যে অনেকটা বেলা হয়ে গেছে এখন, আর এই সময় আমরা ঘুরে বেড়াচ্ছি, এটা একমাত্র সম্ভব হয়েছে আমার মা বাবা বাড়ি এসেছে, আমাকে কোনো কিছু করতে হচ্ছে না সেই কারণেই। আর হাজব্যান্ডও বলল যে বাইকটা কেনার পর থেকে সেরকমভাবে বেরোনোও হয়নি আমাদের, সেই কারণেই এক চক্কর ঘুরে আসি। আর এই তো তোমাদের সাথে ঘুরতে ঘুরতে আমাদের মা ভবতারিণী দক্ষিণেশ্বরের মন্দির, সেটাও তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। আর আজকাল না চারিদিকের পরিবেশটা এত সুন্দর লাগছে, তো তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর নীল আকাশ, সাথে সবুজ চারিদিক পরিবেশ, গাছপালাগুলো বৃষ্টিতে ধুয়ে গিয়ে একেবারে সবুজ চকচকে হয়ে গেছে, কি ভালোই না লাগছে আমার। তো ভাবলাম তোমাদেরও ভালো লাগবে, সেই কারণেই আর কি একটুখানি ভিডিও করে নিলাম। আর এই তো এখন চলে এসেছি মিও আমরে, আমার মেয়ের জন্মদিনের কেক অর্ডার দেব। আর আমার মেয়ের জন্মদিনের কেক অর্ডার দেওয়া না ভীষণ বড় একটা ঝামেলার কাজ, কেন কি ওর আবার অনেক ক্রাইটেরিয়া থাকে।
যেমন স্ট্রবেরি, ম্যাঙ্গো, ব্ল্যাক ফরেস্ট, হোয়াইট ফরেস্ট এই সমস্ত ফ্লেভার ছাড়াও অন্য কোনো ফ্লেভার খেতে চায় না। তো জন্মদিনটা যেহেতু ওর, সেই কারণেই ওর পছন্দ মতোই করার চেষ্টা করি। তারপরতে বাড়ি ফিরে বেশ অনেক সময় চলে গেছে, আর তারপরতে দেখতেই পেলে পাঁপড় ভাজা হলো আর এক রাউন্ড চায়ের জোগাড়। তো চাটা খাওয়ার পরতে আমি এখন আবার চলে এসেছি রান্না করতে। তো পনির বানাবো, এটা কী রেসিপি আমি নিজেও জানি না, কিছু একটা বানাই, তবে খেতে খুবই ভালো হয়। আর এই তো এখন পনিরগুলো একটুখানি ভেজে নিচ্ছি, আর ভেজে নেওয়ার পরতে একটুখানি নুন জলে ভিজিয়ে রাখবো, গরম নুন জলে। তো এতে করে পনিরটা অনেকটা সফট এবং জুসি থাকবে। অনেকেই কাঁচা পনিরেও বানায়, তবে কাঁচা পনির আমার খুব একটা পছন্দ না, হালকা করে ভেজে নিলে আমার কাছে বেশি ভালো লাগে। তো পনিরটা ভেজে তুলে রেখেছি, তারপর তো একটুখানি ক্যাপসিকাম ছিল সেটাকেও ভেজে নিয়ে তুলে রেখেছি। আর তারপরতে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন এবং গোটা গরম মশলা যেমন এলাচ, দারচিনি, লবঙ্গ এই সমস্ত কিছু অ্যাড করে একটুখানি ভেজে নিচ্ছি। এখানে কাঁচা আদা থাকলেও দেওয়া যেত, তবে আমার আদা পেস্ট করা আছে সেই কারণেই দিলাম না। আর এখানে আমি বেশ কিছুটা পরিমাণে কাজু অ্যাড করেছি। আর এই তো একটুখানি নুন দিয়ে দিলাম যাতে করে পেঁয়াজ আর টমেটোটা একটু তাড়াতাড়ি সফট হয়ে যায়। তো একটু ভালো মতো করে ভেজে নেব, আর একটু হালকা বার্ন ফ্লেভার এলে খুব ভালো লাগে। তো তারপরতে মশলাটাকে তুলে নিয়েছি, ঠান্ডা করে নিয়ে এখন মিক্সিতে আমি একটুখানি পেস্ট করে নেব। আর এই তো তারপরতে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে তেল দিয়েছি, আর তেলের মধ্যে কিছুটা চিনি, এবং যেহেতু আগে আমি আদাটা অ্যাড করিনি, তো আদা পেস্ট ছিল সেটাকে অ্যাড করে দিয়ে বাকি মশলাটাকে যেটা পেস্ট করলাম সেটাকে অ্যাড করে দিয়েছি। তো এবারতে সমস্ত মশলাটাকে তেলের সাথে ভালো করে মিক্স করব আর ভালো করে কষাতে থাকবো। আর এখন এই যে মশলাটা আমি অ্যাড করেছি, এটাকে যদি একটুখানি ছাঁকনি দিয়ে ভালো মতো করে ছেঁকে নেওয়া যেত, তাহলে গ্রেভিটা আরও বেশি টেস্টি হতো, বেশি ক্রিমি টাইপের হতো। তবে এটাও মন্দ হয় না। আর আমার না আজকে খুব একটা খাটাখাটনি করার ইচ্ছে নেই, কেন কি মা রয়েছে বাড়িতে, সব সময় তো মাকে পাই না কাছে, তাই ইচ্ছে আছে যে মায়ের সাথে বসে অনেকক্ষণ সময় কাটাবো। তো সেই কারণেই ঝটপট করে রান্নাটা করে নেওয়ার চেষ্টা করছি। আর এই তো গ্রেভিটা কষাতে কষাতে আমি বেশ কিছুটা পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করেছি। তো এটা অপশনাল, আমার ভালো লাগে তাই করেছি। তবে তোমরা একেবারে সাদা দুধের মতো যদি গ্রেভি চাও, অবশ্যই লঙ্কাটা স্কিপ করে যেও, আর হলুদ তো একেবারেই দিও না। আর এই তো মশলাটা ভালো মতো কষে তেল ছেড়ে গিয়েছিল, সেই পর্যায়ে আমি বেশ অনেকটা দুধ অ্যাড করেছি। তোমরা চাইলে জলও ইউজ করতে পারো, তবে দুধ ইউজ করলে না এখানে টেস্টটা খুব ভালো হয়। আর এই তো গ্রেভিটা ভালো মতো করে ফোটাচ্ছি, আর ফোটাতে ফোটাতে দেখতেই পাচ্ছ যে গ্রেভিটা কতটা থিক হয়ে যাচ্ছে, যেহেতু কাজু পেস্ট ইউজ করা আছে আর তার সাথে গ্রেভিতে আমি দুধ অ্যাড করেছি। আর এই পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা পনির আর ক্যাপসিকামগুলো দিয়ে দিয়েছি। আর এই তো ভালো মতো করে এবার মিক্স করে নেব। তবে এখনও রান্নাটা কিন্তু শেষ হয়নি, এখানে সবথেকে ইম্পর্টেন্ট জিনিসটাই এখনও অ্যাড করতে বাকি রয়ে গেছে, যেটা হলো শুকনো মেথি পাতা, যেটা আমরা কসুরি মেথি বলি। তো সেই পাতাটাকে ড্রাই রোস্ট করে নেব, আর তারপরতে হাতে করে গুঁড়ো করে এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। তো এই মেথি পাতাটা দেওয়ার জন্য না পুরো ব্যাপারটা অন্য রকমের হয়, খুব সুন্দর একটা স্মেল এবং খুব সুন্দর একটা টেস্ট আসে। তো এই যে দেখতেই পেলে ভালো মতো করে গুঁড়ো করে ছড়িয়ে দিলাম মেথি পাতা, আর ভালো মতো করে এরপরে মিক্স করে নিয়ে আরও কিছুক্ষণ আমি এটাকে হালকা আঁচে ফুটিয়ে নেব। তারপর তো এই যে নামিয়ে নিয়েছি, আর আমার কাছে একটুখানি ফ্রেশ ক্রিম ছিল সেটাও অ্যাড করে দিয়েছি, দেখতেও ভালো লাগছে আর টেস্টটাও খুব ভালো আসবে। তো এই যে রান্না কমপ্লিট।